হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা ইসলামিক হাদিস নিয়ে আমি হাজির হয়েছি। আর সাথে আমি দেখতে পাচ্ছ সিমের বিচি দিয়ে পোয়া মাছের রেসিপি রান্না করব। আমার রেসিপিটা আজকে চমৎকার। আশা করছি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। চমৎকার রেসিপিটাও দেখবে, আর সাথে ইসলামিক যে ইম্পর্টেন্ট হাদিসটা আমি বলবো সেটা উপভোগ করবে। আর আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটা না দেখলে পুরোই মিস করবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আমাদের সেই ইম্পর্টেন্ট হাদিসে। যেই হাদিসটা শুনলে তোমাদের জীবনের মূল ঘুরে যাবে, একটু হলেও তোমাদের মনের পরিবর্তন আসবে। আর সাথে আমার এই মজাদার সিমের বিচি দিয়ে পোয়া মাছের রেসিপি চলতে থাকবে। সাথে সাথে আমার রেসিপিটা উপভোগ করো, আর আমি যে হাদিসটা বলছি সেটাও মন দিয়ে শোনো। আশা করি তোমাদের উপকারে আসবে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মুসলমানের পরিচয় নিয়ে। আমরা যে মুসলমান জাতি, আমাদের সেই পরিচয়টা নিয়েই আমি আজকে তোমাদের সাথে একটা হাদিস আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ইসলাম একটি শান্তি ও মানবতার ধর্ম। ইসলাম মানুষকে ভালো চরিত্র, সত্যবাদিতা, দয়া, ন্যায়ের শিক্ষা দেয়। একজন প্রকৃত মুসলমান শুধু নামেই মুসলমান নয়, তার আচরণ, কথা, কাজের ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। এ বিষয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমানের নিরাপদ থাকে। প্রিয় বন্ধুরা, আমাদের জিহ্বা খুবই একটা মারাত্মক জিনিস। এই জিহ্বা দিয়ে আমরা মানুষের ভালোও করতে পারি, আবার খারাপও করতে পারি। তাই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, আমরা যারা মুসলমান জাতি আছি, আমাদের জিহ্বাটা খুবই সংশোধন করে রাখতে হবে। কারণ আমাদের জিহ্বাই পারে একটা মানুষকে, একটা মুসলমানকে নিরাপদ রাখতে। বন্ধুরা, এই হাদিসে আরও ব্যাখ্যা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমানের পরিচয় দিয়েছেন, যাদের মধ্যে এই কয়টা বৈশিষ্ট্য আছে তারাই প্রকৃত মুসলমান। জিহ্বা থেকে নিরাপদ। মুসলমান কখনো গালি দেয় না, মিথ্যা বলে না, কারো অপবাদ দেয় না, সে সবসময় ভালো কথা বলে। হাত থেকে নিরাপদ। মুসলমান অন্যকে কষ্ট দেয় না, মারধর করে না, অন্যের সম্পদ নষ্ট করে না। মানবতার শিক্ষা। ইসলাম মানুষকে দয়া, ভালোবাসা ও সহানুভূতির শিক্ষা দেয়। সুন্দর চরিত্র। ভালো আচরণ ও উত্তম চরিত্র একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। সমাজে শান্তি প্রতিষ্ঠা। যদি সবাই এই হাদিস অনুযায়ী জীবনযাপন করে, তাহলে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। তো বন্ধুরা, আমরা এই হাদিস থেকে কি শিখতে পারলাম? এই হাদিস থেকে আমরা শিখতে পারলাম, কাউকে কষ্ট দেওয়া যাবে না, ভালো কথা বলতে হবে, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। সবশেষে বলা যায়, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার আচরণে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। আমরা যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করি, তাহলে আমরা সত্যিকার মুসলমান হতে পারব এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারব। ইসলাম শান্তি, মানবতা ও নৈতিকতার ধর্ম। একজন মুসলমানের পরিচয় শুধু নাম বা পরিচয় নয়, বরং তার চরিত্র, আচরণ, কাজের মাধ্যমে প্রকাশ পায়। মহান আল্লাহ মানুষকে উত্তম চরিত্র গঠনের জন্য ইসলাম দিয়েছেন। তাই একজন প্রকৃত মুসলমান সবসময় অন্যের কল্যাণ কামনা করে এবং কাউকে কষ্ট দেয় না। এ বিষয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে
অন্য মুসলমান নিরাপদ থাকে। বন্ধুরা, আমরা এই হাদিস থেকে 15টা পয়েন্ট পাই, আর সেই পয়েন্টগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। 1 নাম্বার, একজন মুসলমান কখনো অন্য কাউকে কষ্ট দেয় না। 2 নাম্বার, মুসলমান সবসময় সত্য কথা বলে। 3 নাম্বার, যে গালি, অপবাদ ও মিথ্যা থেকে দূরে থাকে তার আচরণ হয় নম্র ও ভদ্র। 5, মুসলমান মানুষের উপকার করার চেষ্টা করে। 6, সে অন্যের সম্পদ ও অধিকার রক্ষা করে। 7, কাউকে অন্যায়ভাবে আঘাত করা ইসলামের নিষেধ। 8, মুসলমান সবসময় শান্তি প্রতিষ্ঠা করতে চায়। 9, মানুষের সাথে ভালো ব্যবহার করা ঈমানের অংশ। 10, একজন মুসলমান ধৈর্যশীল ও সহনশীল হয়। 11, সে হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকে। 12, মানুষের ভুল হলে ক্ষমা করার চেষ্টা করে। 13, সমাজে ভ্রাতৃত্ব ও ভালোবাসা ছড়িয়ে দেয়। 14, তার চরিত্রে সততা ও ন্যায়পরায়ণতা থাকে। 15, তার জীবন থেকে অন্যেরা ইসলামের সৌন্দর্য বুঝতে পারে। তো বন্ধুরা, আমরা এই হাদিস থেকে কি শিখতে পেলাম? অন্যকে কষ্ট দেওয়া যাবে না, সবসময় ভালো কথা বলতে হবে, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। সবশেষে বলা যায়, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার চরিত্র সুন্দর এবং যার আচরণ কেউ কষ্ট পায় না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আমরা সত্যিকারের মুসলমান হতে পারব এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারব। তো বন্ধুরা, আমার এই হাদিসটা ছিল আজকে আমরা যে মুসলমান জাতি, আমাদের কি কি করণীয়, আমাদের চরিত্রে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, আজকে আমি সেই সমস্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। তো আমার কথাগুলো তোমাদের কীরকম লাগলো? আমি প্রতিদিনই তোমাদের সাথে আমার রান্নার সাথে সাথে শিক্ষণীয় হাদিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। যদি আমার এই স্বপ্নের রান্নাঘর চ্যানেলটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দেবে, বেশি বেশি কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না। বন্ধুরা, আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, তাই ভিডিও ছাড়তে পারিনি। তোমরা অনেকেই আমাকে ভুলে গেছো, তাই আবার আমি নিয়মিত ভিডিও দেওয়া শুরু করেছি। আশা করি যারা আমাকে ভালোবাসো আবার আমার ভিডিওর সাথে সম্পৃক্ত হয়ে যাবে এবং আমার ভিডিওগুলো দেখবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, তাদেরকে আমার মন থেকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, লাইক কমেন্ট শেয়ার করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কারণ বন্ধুরা, একটা ভিডিও বানাতে আমার অনেক কষ্ট করতে হয়। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার মনটাই নষ্ট হয়ে যায়। তাই প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবে। অবশ্যই আমার চ্যানেলটাকে, আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি তোমাদের সাপোর্ট চাই বন্ধুরা, তোমাদের ভালোবাসা চাই। তাই তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার এতটুকুই চাওয়া। আমি চাইবো তোমাদেরকে আরও ভালো কিছু দেওয়ার, আর ভালো ভালো ভিডিও, আর ভালো ভালো রান্নার রেসিপি, আরও সুন্দর সুন্দর ইসলামিক হাদিস, অনেক ইন্টারেস্টিং ইসলামিক হাদিস তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।